এক ছিল গভীর বন। সেখানে থাকতো মিষ্টি এক টুনি পাখি আর এক মহা লোভী কাক। ইস, টুনিটা ছিল একদম লক্ষ্মী, সবার উপকার করত। আর ওই কাকটা কি যে শয়তান, সারা দিন শুধু কাঁ কাঁ করে অন্যের খাবার চুরি করার ধান্দায় থাকতো। হিহি, কি দুষ্টু। একদিন বনের পথ দিয়ে এক বুড়ি কচ্ছপ দাদি ধীর গতিতে যাচ্ছিল। খটাস খটাস। দাদির পিঠে ছিল একটা বড় ঝুড়ি। রোদে দাদির খুব কষ্ট হচ্ছিল। টনি উড়ে এসে বলল, দাদি দাদি, তোমার খুব কষ্ট হচ্ছে, দাঁড়াও, আমি ডানা দিয়ে তোমাকে বাতাস করি। ফর ফর। টনি মন দিয়ে দাদিকে বাতাস করল আর ঠোঁটে করে জল এনে খাওয়ালো। ঠিক তখনই ওই লোভী কাকটা সেখান দিয়ে যাচ্ছিল। সে ভাবল, না, এই বুড়ি কচ্ছপের কাছে নিশ্চয়ই কোনো গুপ্তধন আছে। হিহি। কাক উড়ে এসে দাদিকে এক ধাক্কা মারল, ধপ্পাস। সে চিৎকার করে বলল, এই বুড়ি, তোর ঝুড়িতে কি আছে জলদি দেখা, সব আমার চাই, কাকা। কচ্ছপ দাদি শান্ত গলায় বলল, টুনি আমাকে সাহায্য করেছে, তাই টুনি এই মাটির হাড়িটা পাবে, আর কাক যেহেতু খুব শক্তিশালী, সে ওই চকচকে সোনার হাড়িটা পাক। ওমা! টুনি তার ছোট মাটির হাড়িটা নিয়ে ঘরে ফিরল, আর কাক, সে তো খুশিতে নাচছে, তা ধিন ধিন। টুনি যখন তার হাড়িটা খুলল, ওমা! হাড়ি থেকে বেরোতে লাগলো মজার মজার সব ফল আর মিষ্টি দানা। ইয়াম্মি! টুনি মনের সুখে খেতে লাগল। আর ওদিকে লোভী কাক যখন তার সোনার হাড়িটা খুলল, ইয়াল্লা! হাড়ি থেকে সোনা বেরোহা তো দূরের কথা, ঝাঁকে ঝাঁকে বিষাক্ত মৌমাছি বেরোতে লাগলো, ভন ভন। মৌমাছিরা কাককে তাড়া করল। কাক চিৎকার করে বলতে লাগলো, বাঁচাও বাঁচাও, আমাকে কামড়ে লাল করে দিল রে, হিহি। কি আরাম! কাক উড়ে গিয়ে পুকুরে ঝাঁপ দিল, ঝাপাং। শেষ পর্যন্ত কাক বুঝল, লোভ করা খুব খারাপ, আর টুনি তার ভালো কাজের জন্য অনেক পুরস্কার পেল। বন্ধুরা, দেখলে তো, যে যেমন কাজ করে সে তেমনই ফল পায়। তাই আমাদের সবসময় টুনির মতো দয়ালু হওয়া উচিত, কাকের মতো লোভী নয়। হিহি, টাটা।